আরেকটি ভয়ঙ্কর নিউজ দেখুন, চাঁদাবাজদের থেকেও ভয়ঙ্কর চাঁদাবাজ নাকি পুলিশ। এই মোটর বাইকের সমস্যায় পড়ছে পুলিশের যে চাঁদাবাজি করতেছে। আমি এই মাত্র 1000 টাকা দিয়েছি গুলিস্তান ভাই, আমার কোনো মামলার মানে ওরা ধরতেছে যেমন পারে এমনি মনে করেন খাইতেছে। মামলা কোনো রিসিপ্ট না ভাই। বড় সমস্যা হলো আমগো পুলিশ পাঠাও চালাই নাম করে কইতেছে যে তো ওরা না কোনটাকে আইছেন, ওগুলো তো আগে ছিল ভাই, এখন নতুন আবার শুরু করছে পুলিশে ভাই। বন্ধ ছিল বিএনপি ক্ষমতা আসার পর থেকে আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমি সিস্টেম করে দিছি ভাই, আমার পরে রেকর্ড দিব ভাই, আমি গরিব মানুষ, অনেক একদিন যদি রেকর্ড দেয় আমি পরে টাকা দিলে ভাই এই সিস্টেমে দিয়ে আসছি ভাই। সারাদিনে ইনকাম নিয়ে নেয়, চলবে কিভাবে? 1200 টাকা রেকর্ড নেই, তাহলে আপনি 1200 টাকা নিয়ে আপনি রিসিপ্টটা নিলেন না কেন ভাই? রিসিপ্টটা নিতে গেলে ভাই এখন আমার কাছে 8 টাকা নাই ভাই, 200 টাকার জন্য আপনি কি করব ভাই? চাঁদাবাজি এটা হলো বাংলাদেশের অবস্থা। চাঁদাবাজ চাঁদাবাজ আমি সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হারুন রশিদ, আমার বাড়ি পাটিগেলকাটা কাঠালিয়া উপজেলা। আমি জামাতে ভোট দেওয়ার কারণে ভোটের নির্বাচনের পরেই আমাদের ইউনিয়নের বিএনপির সেক্রেটারি কালাম হাওলাদারের নেতৃত্বে 20-25 জন লোক আসা আমার বাড়িঘর ভাঙচুর করছে, অনেক ক্ষয়ক্ষতি করছে, এমনকি কুড়ায় আগুন দিয়ে গেছে এবং আমার ওয়াইফকে বলে গেছে যে মৃত্যুর হুমকি দিয়ে গেছে যে আরে পাবো সেখানে তার মৃত্যুবরণ। আমি মোহাম্মদ গোলাম মুস্তাফা, এই মরিকুনিয়া ইউনিটের আমি একজন জামাতের সদস্য। আমার সামনে প্রতিবাদ করতে হবে, তীব্র আন্দোলন, তীব্র প্রতিবাদ আমার আসছে বলে কি যে তাড়াতাড়ি দোকান বন্ধ কর, আর ওই তোর সিসি ক্যামেরাটা ফিরে দে। ওই সিসি ক্যামেরা ফিরে দেন কি কন, ওই সিসি ক্যামেরা ফিরে দোকান বন্ধ কর। এই কইতে না কইতেই আমার পিছনের সিসি ক্যামেরাটা জামাল ফ্ল্যাক্সির সিলভার টিপ কন্টাক্টে ধরে নিরাপদ। সরকার কি কইছে? নতুন সরকার কি কইছে তোমার রিস্কা ধরো? আমাদেরকে সময় রিস্কা ধরছে, এখন আবার নতুন সরকার আইছে তাও রিস্কা ধরতেছে। 2600 টাকা হলে হাত ধরতে পারে না, 2-3 বার গাড়ি ধরে, 6 বার গাড়ি ধরে। আচ্ছা, প্রত্যেক মানুষের কাছে কি 2600 করে টাকা হলে 2600 টাকা প্রত্যেক মানুষের 2600 টাকা হলে আলাদা দিয়া কি করে দিছে? এবার বলা কইছে সরকার কি কইছে? নতুন সরকার হারাম কোনো খাই না, এই চাঁদাবাজ ও তো হারাম টাকা, আমি ওটা খাইলে তো সমস্যা হবে আমার। আমি হারাম কোনো খাই না, এই বিরিয়ানি ওনার যদি হালাল ইনকাম থাকে সেটা সোর্স বের করুন। আরেকটা হারাম কোনো খাই না, এই চাঁদাবাজ দুর্নীতিবাজ দেখতে দেখতে পুরো মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে।